হে আল্লাহ, এই মুহূর্তে যে এই ভিডিওটি দেখছে তার মনের সমস্ত কষ্টকে দূর করে মনে প্রশান্তি দান করুন এবং সকলকে নেক হেদায়াত দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন। কমেন্টে সবাই আমিন লিখে দেবেন। তাহাজ্জুদ কোনো সাধারণ ইবাদত হয় না, বরং সেই সময় হয় যখন দুনিয়া ঘুমিয়ে থাকে, আওয়াজ নিঃশব্দ থাকে আর মানুষ শুধু নিজের রবের কাছে দাঁড়িয়ে থাকে। সেই জন্যেই তাহাজ্জুদ দেখানোর ইবাদত নয়, বরং খালিস সংযোগের আলামত হয়। কিন্তু এক বাস্তবতা এটাও কি সকল তাহাজ্জুদ কবুল হোক এটা জরুরি নয়, কেননা আল্লাহ শুধু দাঁড়িয়ে থাকা দেখেন না, বরং নিয়ত, মনের পরিস্থিতি আর বান্দার সত্যটা দেখেন। কখনো আল্লাহ জলদি কবুল করে নেন, আর কখনো তিনি কবুলিয়াতের ইশারা শব্দের দ্বারা নয়, বরং অনুভূতি আর পরিস্থিতির সাথে করেন। আর এটাই কারণ কি কবুলিয়াতের আসল পরিচয় সেই নিশানি যেটা কিতাবে কম আর মনের ভেতর বেশি লেখা থাকে। যদি আপনি সত্যিই জানতে চান কি আপনার তাহাজ্জুদ আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা, এই নিশানিগুলোকে মন দিয়ে শুনুন, কেননা এগুলো সাধারণ নিশানি নয়, বরং খাস বান্দাদের জন্য খাস ইশারা হয়। নিশানি নাম্বার 1, দোয়ার পরে অস্থিরতা কম হয়ে যাওয়া। যখন আল্লাহ তাহাজ্জুদের নামাজ কবুল করেন, তো বান্দার মধ্যে উপস্থিত থাকা অস্থিরতা ধীরে ধীরে শেষ হতে লাগে। সেই অস্থিরতা যেটা সমস্ত দোয়ার পরে এই প্রশ্ন করে, কি এখনো কেন হলো না, জবাব কবে আসবে, আর আমার কথা কবে শোনা হবে। তাহাজ্জুদের কবুলিয়তের পর মন এই কৈফিয়ত থেকে বের হতে লাগে। মানুষ দোয়া তো করে, কিন্তু দোয়ার সাথে জিদ থাকে না। মন এটাকে মেনে নেই কি আল্লাহ উত্তম জানেন, উত্তম সময় জানেন আর উত্তম তরিকাও জানেন। এটাই কবুলিয়তের একটি অনেক বড় নিশানি, কেননা সাধারণ পরিস্থিতিতেও মানুষ আল্লাহর উপর জোর দিতে লাগে, কিন্তু যখন আল্লাহ কবুল করে নেন তো বান্দার মন নিজে নিজেই ঝুঁকে যায়। যদি আপনি তাহাজ্জুদের পরে এটা অনুভব করেছেন কি আপনি এখন আর সময়ের ব্যাপারে বেশি প্রশ্ন করেন না, জবাবের তাখিরে মন ভেঙে যায় না, রাগ লাগে না, আর আপনি এটা বলতে পারেন কি যেটা আল্লাহ চাইবেন সেটাই উত্তম হবে, তো বুঝে নিবেন কি এই অস্থিরতার শেষ হয়ে যাওয়া আল্লাহর তরফ থেকে কবুলিয়তের খাস ইশারা রয়েছে। কেননা আল্লাহ সর্বদা জলদি দোয়া কবুল করেন না, কিন্তু যখন তিনি অপেক্ষা সহজ করে দেন, মনকে হালকা করে দেন আর বান্দাকে সবর দান করে দেন, এটাই সেই কথার প্রমাণ হয় কি দোয়া জায়া হয়নি, বরং হেফাজত হয়ে গেছে। নিশানি নম্বর 2, যখন আল্লাহ কোনো বান্দার তাহাজ্জুদ কবুল করে নেন, তো তিনি বান্দার মনকে পরিষ্কার করতে শুরু করে দেন। সেই গুনাহ যেটা আগে সাধারণ হালকা আর সহজ মনে হতো, আস্তে আস্তে বোঝ অনুভব হতে লাগে। মন নিজে থামিয়ে দেয়, জমির জাগতে লাগে, আর সেই কাজ যেটাই কখনো লজ্জাবোধ হতো না, এখন ভেতর থেকে লজ্জাবোধ শুরু হয়ে যায়। এই তাবদিলি কোনো ভয় বা কোনো চাপের কারণে হয় না, বরং মনের সন্দেহ বদলে যাওয়াতে হয়। মানুষ সেই মহল, সেই পরিস্থিতি থাকার পরেও নিজেকে পিছনে যাওয়া অনুভব করতে থাকে। এটাই এই কথার নিশানি কি আল্লাহ বান্দার কাছে চলে এসেছেন, কেননা যখন আল্লাহর নিকটে আসেন তো গুনাহ নিজে নিজেই দূর হয়ে যেতে লাগে। যদি তাহাজ্জুদের পরে আপনি এটা অনুভব করেছেন কি আপনি নিজেকে থামাতে লেগেছেন, মন সে কাজ করাতে সাধারণ থাকে না যেটা আগে সাধারণ ছিল, আর আপনার ভেতর এক খামোশ নাফসিয়াতের জন্ম হয়ে গেছে, তো বুঝে নিন কি আল্লাহ আপনার দোয়া কবুল করতে শুরু করে দিয়েছেন। আর এটাই দোয়ার কবুলিয়তের সবচেয়ে দামি নিশানি হয়, কেননা এই তাবদিলি ভেতর থেকে আসে। নিশানি নাম্বার 3, পরিস্থিতির আস্তে আস্তে বদলে যাওয়া। আল্লাহ যখন তাহাজ্জুদের নামাজ কবুল করেন, তো তিনি সর্বদা একদম পরিস্থিতি বদলে দেন না, বরং রাস্তা বদলাতে শুরু করে দেন। সমস্যা একই জায়গায় থাকে, কিন্তু পরিস্থিতির সীমা বদলে যায়। ভুল দরজা বন্ধ হতে লাগে, এমন রাস্তা শেষ হয়ে যায় যেটা লস্কানের দিকে নিয়ে যায়, আর আস্তে আস্তে সঠিক রাস্তা খুলতে লাগে। আল্লাহ চিৎকার চেঁচামেচিতে নয়, বরং খামোশিতে কাজ করেন। সঠিক মানুষের জীবনে চলে আসা, ভুল মানুষের নিজে নিজেই চলে যাওয়া, ভুল ফয়সালা থেকে বেঁচে যাওয়া আর সঠিক সময়কে বেছে নেওয়া, এই সব কবুলিয়তের নিশানি হয়। যদি আপনি তাহাজ্জুদের পরে এটা অনুভব করেন কি আপনার জীবনে জিনিস ধীরে ধীরে নিজের স্থানে আসছে, তাতে রাপ্তার ধীরে ধীরেই হোক না কেন, তো সেটা এই কথার ইশারা কি আল্লাহ আপনার দোয়াকে রদ করেন না, বরং একটি উত্তম সময়ের সাথে সেটার উপর কাজ করা শুরু করে দিয়েছেন। কেননা আল্লাহর নিজাম জলদির নয়,
বরং হিকমতের নিজাম হয়। আর যখন তিনি কোনো বান্দার ব্যাপারে নিজে দেখেন তো ফের তাবদিলি নিঃশব্দ কিন্তু মজবুত হয়। তাহাজ্জুদকে কখনো ভাগী বানাবেন না, আর এটা ভাববেন না কি আমি এই ইবাদত করেছি তো এটা আমাকে অবশ্যই মিলতে হবে। আল্লাহ বান্দার মন দেখেন। যদি আপনি তাহাজ্জুদ পড়েন আর এই নিশানিগুলোর যে কোনো একটি নিশানি আপনি আপনার ভেতরে অনুভব করেছেন তো শুকরিয়া আদায় করুন, কেননা এটা আল্লাহর খাস ইশারা হয়। আর যদি এখনও এই নিশানিগুলো প্রকাশিত হয়নি তো দুঃখী হবেন না, কেননা কখনো কখনো আল্লাহ দোয়াকে কবুল করে বান্দাকে প্রস্তুত করেন, আর কখনো বান্দাকে প্রস্তুত করে দোয়া কবুল করেন। যদি এই ভিডিও আপনার মনকে ছুঁয়ে গেছে তো লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।